গাইস, আজকে এসে গেছি তোমাদের কাছে নতুন ইউটিউবার হিসাবে। ইউটিউবার হতে পারবো না জানি, কিন্তু মনে স্বপ্ন নিয়ে আসতেই হবে, এটা সবাইকে বলছি। তাই আজকে আমি বেশি কথা বলবো না, কারণ আমাকেই তো আজকে কাজ করতে হবে। আমি যেটা আজকে যে টপিকটা আপনাদের দেখাবো সেটা আমি নিজেই করব। তাই আগে একটা মিনিট কথা বলে এটা মন দিয়ে শুনুন। শোনার পরে আমার এই ভিডিও ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন। সবাইকে ধন্যবাদ। আমি শুধু শুরু করছি। প্রথমে আমার আজকে যে টপিকটা আছে সেটা হচ্ছে, আমার 3টা গাড়ি আছে। অনেকেই জানে, অনেক বন্ধুরা জানে, অনেকে নতুন নতুন বন্ধু আছে, তো তাই বলছি। আমার একটা ওই ব্যাকলোডার জেসিবি আছে, আর কৃষকদের জন্য একটা ট্রাক্টর আছে, আর নিজের জন্য একটা পুরনো 4 চাকা আছে আর কি, ছোটো করে। যাই হোক, 3টা গাড়ি আপনারা দেখতে পাবেন। আমি শুরু করছি আজকের ব্লক। গাড়ি, জেসিবি গাড়ি কীভাবে পরিষ্কার করা হয় চলুন। আমি আজকে আপনাদের নিয়ে যাচ্ছি এই জেসিবির কাছেই। The voice you selected does not support this language. Please click the upper right corner to switch to another voice. দেখুন, আমার সেই স্বপ্নের গাড়ি। আমার এখানে 3টে গাড়ি আমার স্বপ্নের, সেই 3টে গাড়ি একসঙ্গে আপনারা দেখতে পাবেন। আগে আমি আমার ট্রাক্টরটাকে সার্ভিসিং করে রেখে দিয়েছি। এখন আজকে জেসিবিটা সার্ভিসিং করব। জেসিবিটা রাস্তার সাইডে দাঁড়িয়ে আছে, তাই রাস্তায় প্রচুর গাড়ি ঘোড়া যায়। হ্যাঁ, তাই যত তাড়াতাড়ি করা যায়। আমারও আজকে হেল্পারগুলো আসেনি, তাই আমি নিজে সার্ভিসিং করছি। সার্ভিসিং করার সময় আমাকে রাস্তার একজন বলল যে, দাদা, মালিক হয়ে তুমি কি করে গাড়ি সার্ভিসিং করছো? তখন আমি তাকে বললাম, নিজের জিনিস নিজে না দেখলে কোনো দিন কোনো কিছু হয় না। এই দেখুন, সার্ভিসিংয়ের সময় মূল যে জায়গাগুলোতে কাউকে দিয়ে আমরা সার্ভিসিং করাই, কিছু কিছু জায়গা আছে যেগুলো হচ্ছে তারা কোনো দিন দেখেন, সেই জায়গাতে বেশি আবর্জনা এবং বেশি কাদা বেশি লেগে থাকে। তাই নিজের সার্ভিসিং নিজেই করাই। আর প্রথমে চাকাগুলোর হাত দিয়ে মাটিগুলোকে সব সরিয়ে দিয়েছি, তারপরে আস্তে আস্তে নিজে জল মারছি। আজকে আকাশ খুব পরিষ্কার এবং প্রচুর রোদ্দুর তাপ। আমাকে মোটামুটি দুপুরের মধ্যে এই কাজ শেষ করতে হবে। আমার ছোটো গাড়িটা সামনে আছে, সেটাও দেখাবো। এটা কাজ করছি, সার্ভিসিং করে গাড়িকে তেল মেরে। সামনে বিশ্বকর্মা পূজা, সেই বিশ্বকর্মা পূজায় প্রত্যেকজন হিন্দু বা গাড়ির মালিক বা যাদের লোহার কিছু আছে, তারা প্রত্যেকে বিশ্বকর্মা পূজা করে তাদের ব্যবসা বাণিজ্য সুন্দরভাবে আগামী দিন যাতে ভালোভাবে চলে। তাই আমি বিশ্বকর্মা পূজা বাকি আছে, আমার এখানে সার্ভিস সেন্টার, নিজের সার্ভিস সেন্টার। এখানে অনেকে গাড়ি ধোয়ার জন্য আসবে কাল থেকে, তাই আমার নিজের গাড়িগুলোকে আস্তে আস্তে করে আমি আমার সার্ভিসিং করে সাইড করে রেখে দিচ্ছি। সবচেয়ে মজার বিষয় হলো, আমি আছি আজকে এই বাড়ির কাছে। এটা আমার সামনে যেটা দেখা যাচ্ছে বিল্ডিংটা, এটা আমার বাড়ি। আর আমার বাড়ি পূর্ব মেদিনীপুর, পটাশপুর 1 নম্বর ব্লক, 10 নম্বর বজলালপুর গ্রাম পঞ্চায়েতের অধীনস্থ নড়িয়া গ্রাম। আমার এটা হচ্ছে এগরা বাজকুল সড়ক রোড। হ্যাঁ, দেখছেন না আমার যখন আমি সার্ভিসিং করছি আমার মুখের অবস্থাটা। এই চাকাগুলোকে আমি আগে বলেছিলাম না, চাকাগুলোকে একটা গাড়ি সার্ভিসিং করার প্রথম যেটা হচ্ছে পদ্ধতি, যে কোনো গাড়ি আপনি যদি চাকা না ভালো করে পরিষ্কার করেন, কিন্তু ওই গাড়িটা সার্ভিসিং হয়েছে বলে কোনো মতে বোঝা যাবে না। আপনি 4টা চাকা সার্ভিসিং করে নেন, আপনার গাড়িটা পরিষ্কার হয়েছে বা সার্ভিসিং হয়েছে বলে মনে হবে। এখন চাকাগুলোকে প্রথমে বড়ো চাকাগুলো দেখেছেন, আমার নতুন চাকাগুলো 4টা চাকাই কত নতুন আছে। হ্যাঁ,
আর ব্যাটারিটা দেখেছেন, ব্যাটারিটাও নতুন আছে। অনেক মাটি লেগে আছে, অনেক মাটি লেগে আছে। আমি সেই মাটিগুলোকে ছাড়াচ্ছি। হ্যাঁ, তারপর মজার বিষয় হলো এই ছাড়ানোর পর, সার্ভিসিং করার পরে আমি আমার তেল দিয়ে নিজের হাত দিয়ে যেগুলোতে বেশি হয়েছে, কাদা হয়, সেগুলোতে পুরো মোবিল ঘষে দিলাম। তারপরে আমি আমার ডিউটি শেষ করলাম। নমস্কার।